আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকে আমরা ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সে বিষয়ে জানবো। তার আগে ফাইবারের কিছু রুলস আমাদের জানা প্রয়োজন। যে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হলে আগে আপনার কি কি সতর্ক থাকা উচিত এবং আপনি কিভাবে নিরাপদে থাকবেন। আমরা যদি ফাইবারে চলে যাই, ফাইবার লিখে সার্চ করলে আমাদের সামনে ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং আমরা ফাইবার ওপেন করলে এরকম আসবে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ব্যাপারে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সবসময় মাথায় রাখবেন। নাম্বার 1 হচ্ছে, আপনি ফাইবার অ্যাকাউন্ট করার সময় কোনো ভুল তথ্য এখানে ইনপুট করবেন না। নোট করে নিতে পারেন সাথে সাথে এই গুরুত্বপূর্ণ কথাগুলো, কারণ হচ্ছে যে পরবর্তীতেও যদি এই ধরনের ভুল করেন আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে খুব স্বাভাবিকভাবেই। তারপর আপনি কখনো আপনার এই অ্যাকাউন্ট তৈরি করার সময় অন্য কারো কোনো তথ্য এখানে ব্যবহার করতে পারবেন না। তার মানে আপনার অ্যাকাউন্ট তৈরি করার সময় ব্যবহার করতে পারবেন না। আপনার অ্যাকাউন্টে যদি ডেসক্রিপশন তারপরে গিগ এসব পাবলিশ করতে চান, তারপরও আপনি অন্যের কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না। এখানে আপনি অ্যাজ এ পারসন, অ্যাজ এ ফ্রিল্যান্সার, আপনার ইউনিক, আপনার নিজের সত্য যে তথ্য সেই সমস্ত এভিডেন্স দিয়ে এখানে অ্যাকাউন্ট করবেন। তারপর এখানে অন্য কারো ডিজাইন আপনি নিজের বলে সেল করতে পারবেন না। কমার্শিয়ালি কোনো কিছু এখানে আপনি সেল করতে পারবেন না যেটা অন্য কারো। আপনি আপনার ক্রিয়েটিভিটি, আপনার ডিজাইন, আপনার আর্ট, আপনার সার্ভিস আপনি এখানে প্রোভাইড করবেন, ঠিক আছে, কিন্তু এর বাইরে আপনি নিজের সার্ভিস বলে অন্য কারো কিছু ডাউনলোড করে তারপরে অন্য কারো কিছু কোনো ডিজাইন নিজের বলে বায়ারকে আপনি ডেলিভার করবেন, এটা এখানে করা যাবে না। আর অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আরও কিছু সতর্কতা আছে। এই সতর্কতার মধ্যে গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে যে অ্যাকাউন্ট খুলতে হবে একটা নির্দিষ্ট নেটওয়ার্কের মধ্য থেকে। যেমন আমরা এখন একই ওয়াইফাই ব্যবহার করছি, তাই না? মনে রাখবেন, একই ওয়াইফাইয়ে কানেক্টেড হয়ে একাধিক ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ফাইবার অ্যালাউ করে না। তার মানে আমি যদি এখন এই নেটওয়ার্ক দিয়ে অ্যাকাউন্ট তৈরি করি, আপনিও করেন, বাকিরাও করে, তার মানে সবাই অ্যাকাউন্ট তৈরি করছে। এখন আমি যদি গ্রাফিক ডিজাইনের প্রোফাইল তৈরি করি, আপনিও যদি গ্রাফিক ডিজাইনের প্রোফাইল তৈরি করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ঝুঁকিতে পড়তে পারে, অথবা দুইজনের অ্যাকাউন্টই ঝুঁকিতে পড়বে। তাহলে কি করতে হবে? হয় দুইজনের ক্যাটাগরি আলাদা হতে হবে। ধরেন আমি ডিজিটাল মার্কেটার, আপনি গ্রাফিক ডিজাইনার, আর উনি ওয়েব ডেভেলপার, তাহলে ঠিক আছে। কিন্তু যদি একই ক্যাটাগরির প্রোফাইল হয় তাহলে অ্যাকাউন্ট খোলা যাবে না। এবং এর বিকল্প তাহলে কি, এর বিকল্প আমরা কিভাবে সমাধান করব? সমাধানের পথ চলেন আমরা খুঁজি। সমাধানের 1 নম্বর একটা পথ আপনি মডেম ব্যবহার করতে পারেন। ক্লাসে এসে আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনার ব্যবহার করতে হবে মডেম, বা মোবাইলের হটস্পট ব্যবহার করতে পারেন। বোঝা গেছে? মোবাইলের যে ইথারনেট আছে এটা আপনি ব্যবহার করে চালাতে পারেন। সেক্ষেত্রে আপনার এখানকার ওয়াইফাইয়ের যে কানেকশন এটা অফ করে রাখতে হবে। ক্লিয়ার? অথবা একটা পকেট রাউটার কিনতে পারেন। পকেট রাউটার চেনা আছে সবার? পকেট রাউটার নিয়ে আলোচনা করেছিলাম। পকেট রাউটারটা একটা ছোট্ট ডিভাইস, মোবাইলের মতোই আর একটু ছোট হয়। সেটার মধ্যে সিম লাগানো যায়, যে কোনো কোম্পানির সিম লাগিয়ে, সিমের মধ্যে ডেটা কিনে আপনি সিম লাগিয়ে সেটা চালু করলে এটা থেকে একটা ওয়াইফাই প্রডিউস হবে। এখানে যেমন আমরা ওয়াইফাই ব্যবহার করি সিগন্যালের মাধ্যমে, ওই ডিভাইস থেকেও একটা ওয়াইফাই সিগন্যাল প্রডিউস হবে। সেটা আপনি আপনার ল্যাপটপে দিয়ে আপনি এটা পোর্টেবলি আপনি যে কোনো জায়গায় নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন। এটা সুবিধা, ওই কি বলে পকেট রাউটার যেটা, সেটার একটা সুবিধা। হ্যাঁ, এখন মডেমও কিনতে পারেন। মডেমটার মধ্যে সিম লাগাইতে হয়, ডেটা থাকতে হয় সিমে, এবং সরাসরি ইউএসবির মাধ্যমে আমাদের ল্যাপটপের মাধ্যমে কানেক্ট করতে হয়। তো এইটা ওয়ে যে আমরা আমাদের অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে সেফ রাখবো কিভাবে। তো এখন অনেক সময় হয়ে যাইতে পারে কি, আমাদের এই সেম নেটওয়ার্কের মধ্যে সবাই অ্যাকাউন্ট করে ফেলতে পারে, বা অনেক সময় ওপেন হয়ে যেতে পারে, তাই না?
তো সেই ক্ষেত্রে বাড়তি সতর্কতাবশত আমি হচ্ছে ফাইবারকে মেইল করেছি যে আমার কিছু স্টুডেন্ট আছে যারা একই নেটওয়ার্ক ব্যবহার করবে, কিন্তু 2-3 মাস পরে তারা আবার সেপারেট হয়ে যাবে, সো একই নেটওয়ার্কে থাকবে না। সো তারা আমার কাছে আপনাদের লিস্ট চাইতে পারে যে কোন কোন অ্যাকাউন্টটা আপনার স্টুডেন্টের বা তারা ক্রিয়েট করছে। সো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে ইনফরমেশনগুলো আছে সেটা আমাদের যে শিট রয়েছে, এক্সেল শিট, সেখানে আপনারা আপলোড করে দিবেন। আমি আরেকটা ছক তৈরি করে দিব, সেখানে তৈরি করে দিয়ে দিবেন আপনাদের ইনফরমেশন। তো চলেন আমরা তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের দিকে চলে যাই। আমরা এখানে ফাইবারে আসলে দেখেন অ্যাকাউন্ট করা যায় দুই টাইপের, একটা হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট। বোঝা গেছে? একটা হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সেম ওয়েতে আমরা যেমন প্যাসিভ মার্কেট নিয়ে কথা বলছিলাম তখনও বলছিলাম, একটা হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট বা ডিজাইনার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট বা বায়ার অ্যাকাউন্ট। ওকে, সো ইউজার অ্যাকাউন্টটাই মূলত বায়ার অ্যাকাউন্ট হিসেবে কাউন্ট হয়, তখন তার মানে হচ্ছে আপনি সেখান থেকে ডাউনলোড করেন। সেম ওয়েতে আমাদের এখানে এসে ফাইবারে এসে আমাদের এই যে উপরে দেখেন অপশনস আছে বিকাম এ সেলার, দেখেছেন? সো এই বিকাম এ সেলার এই অপশনটাতে ক্লিক করতে হবে এবং অবশ্যই 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 আমি যে শর্তগুলো বললাম এই শর্তগুলো পূরণ করার পরেই আপনি হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন। আপনার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, তার মানে হচ্ছে ভেরিফিকেশন যে কোনো সময় চাইতে পারে। তারপর আপনার ইংলিশ টেস্ট দিতে হতে পারে, এটা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে নেবেন। এবং হচ্ছে ইংলিশ টেস্ট না দিলে অনেক সময় আপনাকে গিগ আপলোড করতে দিবে না, মানে আপনি সার্ভিস দিবেন সেটা অ্যাপ্রুভ করবে না। তো সেই ক্ষেত্রে আপনার এই কয়েকটা প্রিপারেশন থাকতে হবে যে আপনি আপনার ইনফরমেশন আছে, ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, এভরিথিং ঠিকঠাক আছে। পাশাপাশি আপনি যদি ভেরিফিকেশন চায়, আইডেন্টিটি ভেরিফিকেশন চাইলে আইডি কার্ড ফেস দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করবেন। তারপরে হচ্ছে যদি ইংলিশ টেস্ট চায় সেক্ষেত্রে আপনি ইংলিশ টেস্টটাতে এখানে অংশগ্রহণ করে আপনি এখানে মনে রাখবেন যে আপনি পাস করলে সেই মার্কটা এখানে যোগ হবে। আপনি পরবর্তীতে চাইলে এই পরীক্ষাটা আবারও দিতে পারবেন, কিন্তু এটা একটা ভ্যালিডেশন আছে। মনে করেন আপনি যদি পরীক্ষায় ফেল করেন তাহলে আর গিগ দিতে পারবেন না এখানে, মানে এখানে সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন না। তো চলেন আমরা একটু নিচের দিকে যাই। দেখেন আমরা যখন সেলার স্টার্ট সেলিং, এখানে সেলার অ্যাকাউন্টে ক্লিক করলাম, এরকম আসছে এবং এখানে আছে বিকাম এ সেলার। সো বিকাম এ সেলারে ক্লিক করলেন অ্যান্ড দেন দেখেন কন্টিনিউ উইথ ইমেল, আরেকটা আছে কন্টিনিউ উইথ গুগল। মানে আপনার এক্সিস্টিং লগ ইন করা যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি কন্টিনিউ উইথ গুগল দিবেন, আর যদি না থাকে তাহলে কন্টিনিউ উইথ ইমেল দিবেন। তবে কন্টিনিউ উইথ ইমেল দিলে একটা সুবিধা আছে, আপনি পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু ঠিকঠাক মতো দিতে পারবেন, এখান থেকে সব কিছু সিলেক্ট করা যাবে। সো আমরা এখানে নাম দিব আপনার জিমেইল অ্যাড্রেস, এটা কি ঠিক আছে? CHADNIR, তারপরে 689@gmail.com। এখন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডের কয়েকটা শর্ত আছে, বলেন তো কি কি? দেখেন আমরা কথা বলেছিলাম, জি ওখানে লিখাই আছে তাই না? সো আমরা হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। চলেন পাসওয়ার্ড দেই। ওকে, আমরা পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, আমাদের 7টা হয়েছে, আমাদের লাগবে হচ্ছে 8টা, আমরা 8টা করে দিলাম। এখন হচ্ছে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে হবে। পাসওয়ার্ডটা কিভাবে সেভ করবেন? এই পাসওয়ার্ড হচ্ছে সরাসরি ব্রাউজারে আপনি সেভ করে রাখতে পারেন, তবে এটার জন্য পাসওয়ার্ড সেভ করার জন্য গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আপনারা হচ্ছে এই পাসওয়ার্ডটাকে নোটপ্যাডে, আপনারা একটা নোটপ্যাড করবেন, সেই নোটপ্যাডে এই পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। কিভাবে সেভ করবেন চলেন একটু দ্রুত ঝটপট দেখে নেই। আপনি হচ্ছে ধরেন একটা নোটপ্যাডে এখান থেকে ওপেন করবেন, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এটা ওপেন করবেন, এখানে লিখবেন হচ্ছে ফাইবার, PASS। আচ্ছা, আমাদের ক্যাপস লক চালু করা ছিল। সো এটা ধরেন আমাদের একটা ফাইল টেক্সট ডকুমেন্ট, এখানে হচ্ছে ওপেন করবেন এবং আপনি যেই পাসওয়ার্ডটা দিবেন এখানে পেস্ট করে রেখে দিবেন, রাইট বাটন ক্লিক করে পেস্ট করবেন, অর্থাৎ অথবা এখানে লিখবেন, লিখার পরে আপনি ওখানে কপি করে দিবেন। ক্লিয়ার? সো এরপর হচ্ছে আপনি জাস্ট ফাইল থেকে সেভে ক্লিক করলে এটা এখানে সেভ হয়ে থাকবে, আপনি যাই লিখেন এখানে সেভ হয়ে থাকবে।
চলেন আমরা পাসওয়ার্ডটা আবার দিই, আমাদের খুব সম্ভবত ভুল হয়েছে। সো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এটা কি বি না 3? ওকে ওকে, আমরা দিচ্ছি পাসওয়ার্ড। ওকে, আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ, ইমেল দেওয়া শেষ। এরপরে আমরা কন্টিনিউ ক্লিক করব। এরপর আসেন, এখানে একটা অপশন আসবে যে পাসওয়ার্ড সেভ করবেন কিনা। সো চাইলে আপনি সেভও করতে পারেন, না চাইলে কেটে দিতে পারেন। তবে সেভ না রাখাই উত্তম। আপনি হচ্ছে আপনার ওই ডকুমেন্টসের মধ্যে রাখবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে। এরপর আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। এর আগে আমরা এটা নিয়ে ব্যাপক আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে ইউজার নেম সিলেকশন। মনে আছে? সো ইউজার নেমের ক্ষেত্রে আপনি কোনোভাবেই ভুল করবেন না। ইউজার নেমটা হইতে হবে শর্ট এবং মেমোরেবল। মনে আছে ইউজার নেম সিলেকশনের যে শর্ত? মানে ইউজার নেম দিতে হবে আপনার নিশ ওয়াইজ বা আপনার সাবজেক্ট ভিত্তিক, এবং হচ্ছে যে খুব শর্ট হইতে হবে, মানুষ যেন খুব সহজেই মনে রাখতে পারে। এখানে দেখেন কিছু দেয়া আছে, অর্থাৎ তাদের ডেমো কিছু দেয়া আছে, যেমন হ্যাঁ ফেইথ, এটা শর্ট একটা নাম। সো এই টাইপের শর্ট নাম যদি আপনি দিতে পারেন, খুঁজে পান, তাহলে শর্ট নাম দিবেন। অর্থাৎ ইউজার নেম অ্যাভেলেবিলিটি আপনি দেখে নেবেন। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি না আছে কিনা ফাঁকা আগে। সো আপনার ইউজার নেমটা কি জানো? ক্রিয়েটিভ চাঁদনি। সো আমরা এখানে বসানোর চেষ্টা করছি ক্রিয়েটিভ CH। ধরেন আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা লো স্কোর দিলাম। সো আমরা এভাবে দিতে পারি ক্রিয়েটিভ চাঁদনি, অথবা আপনি আপনার নাম অন্যভাবেও চাইলে দিতে পারেন। তবে আপনি খেয়াল রাখবেন যেন মানুষের কাছে এই নামটা খুব সহজেই মেমোরেবল থাকে, আপনার বায়ার যেন খুব খুঁজে খুঁজে বের না করতে হয়। যেমন এখানে আছে ক্রিয়েটিভ চাঁদনি, তার মানে সে যদি চায়, মানে তার বায়ার যদি চায়, তাহলে তাকে সে তো বুঝতেই পারবে ক্রিয়েটিভ একটা হচ্ছে প্রোনাউন, নামের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে, বা অ্যাডজেক্টিভ। সো এটা সে বাদ দিয়ে ডিরেক্ট তখন তাকে চাঁদনি বলে ডাকবে, তাই না? সো আমরা যদি শুধু দেখি চাঁদনি নাই, তার মানে হচ্ছে আমাদের একটা আলাদা কিছু ব্যবহার করতে হবে। সো আমরা এটাই ব্যবহার করতে পারি। সো এরপর হচ্ছে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। স্পেলিংটা খুব ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে কি স্পেলিং আপনার নামের? CREATIV, ক্রিয়েটিভ বানান ঠিক আছে, CHADNI। ওকে, আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যান্ড দেন আমাদের মেইলে একটা কোড যাবে। সো আমরা মেইলটা ওপেন করব এবং মেইল থেকে কোডটা জাস্ট এখানে বসাবো। আমরা জিমেইলটা ওপেন করে নেই। সো এখানে দেখেন 703225, তো আমরা বসাচ্ছি 703225। এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। এরপর দেখেন আমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট, মানে ক্রিয়েটিভ চাঁদনি ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার, মানে আপনি ফাইবারে কি আনতে চান। যেমন এখানে আছে বাইং ফ্রিল্যান্স সার্ভিস, আপনি কি কিনতে আসছেন, এখানে সেল করতে আসছেন, তাহলে সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, এটাতে ক্লিক করে নেক্সট। এরপর হচ্ছে এখানে দেখেন অপশনস আছে যে আপনি মানে কি টাইপের ফ্রিল্যান্সার। তার মধ্যে আছে এখানে এজেন্সি ওনার, তার মানে আপনার এজেন্সি আছে কিনা। তারপরে এজেন্সি এমপ্লয়ি, আপনি এজেন্সিতে কাজ করেন। তারপরে সলো ফ্রিল্যান্সার, তার মানে হচ্ছে সিঙ্গেল ফ্রিল্যান্সার। আর হ্যাঁ, তারপরে হচ্ছে এ সাইড হাস্টেল, হাস্টলে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনি যদি কারো হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেন, সেটা একটা বিষয়। সো আপনারা এখানে হচ্ছে সলো ফ্রিল্যান্সার দিন, মানে একা একা কাজ করেন। সো এটা সিলেক্ট করবেন। এরপরে আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এরপরে দেখেন আমাদের এখানে আছে হোয়াটস ইয়োর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আপনি আসলে ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্সে কেমন। যেমন ফ্রিল্যান্সিং অফলাইন, ফ্রিল্যান্সিং অনলাইন, তারপরে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, তারপর আছে বথ অনলাইন অ্যান্ড অফলাইন। সো আপনি এখান থেকে আপনার সুবিধা মতো বিষয় সিলেক্ট করবেন।
সো আমরা এটাও করতে পারি এবং চাইলে ফ্রিল্যান্স অনলাইন এটাও করতে পারি। ওকে, আবার এটা চাইলে স্কিপও করতে পারি। আমরা এটা দিয়ে ফিনিশ দিলাম, বথ অনলাইন অ্যান্ড অফলাইন দিলাম। এরপর আসেন, এখানে একটা অপশন আসছে, গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার হোয়াটস নেক্সট, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ক্রিয়েট ইউর গিগ, ফার্স্ট গিগ, পাবলিশড ইট অ্যান্ড স্টার্ট সেলিং। বোঝা গেছে কি বলছে তারা? তার মানে হচ্ছে আপনার প্রোফাইলটা আগে কমপ্লিট করতে হবে। আমরা ক্রিয়েট করলাম জাস্ট, কিন্তু আমাদের আরও অনেক ইনফরমেশন এখানে আপডেট করতে হবে। এজন্য আমরা আমাদের এই যে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে বেশ কিছু অপশন আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে আবার কন্টিনিউ। এরপর দেখেন আপনার ইনফরমেশন ঠিকঠাক করতে হবে। দেখেন কমপ্লিটেশন রেট, মানে আপনি 25% ইনফরমেশন এখানে দিয়েছেন, মানে আমরা দিয়েছি এখনো 25%। এখন হচ্ছে আপনার ফুল নেম, যা প্রাইভেট থাকবে। আপনার ইউজার নেমটা দেখবে মানুষ, কিন্তু এটা হচ্ছে প্রাইভেট থাকবে ফুল নেমটা। আপনার ফুল নেম আইডি কার্ড অনুযায়ী, আপনার যে ভোটার আইডি কার্ড আছে অথবা পাসপোর্ট যদি থাকে, পাসপোর্ট অনুসারে আপনি আপনার নাম এখানে বসাবেন। ভ্যালিড ডকুমেন্ট থাকতে হবে। আপনার কি নাম দেওয়া আছে? CHADNI, আর এরপরে হচ্ছে RANI। সো দুই ভাগে আপনার নামটা দিতে হবে, একটা ফার্স্ট নেম আর একটা লাস্ট নেম। তার মানে হচ্ছে এটা এই নাম বানান ঠিক আছে কিনা দেখেন, ঠিক আছে। এরপরে আসেন ডিসপ্লে নেম, আপনার প্রোফাইলে কি নাম শো করবে। সো আপনি চাইলে এভাবে দিতে পারেন, এখানে একাধিক এইটুকু দিতে পারেন, চাঁদনি রানী। সো এটা হচ্ছে ডিসপ্লে নেম, এটা হচ্ছে আপনার ফুল নেম, অথবা আপনি এখান থেকে জাস্ট এটা কেটে দিয়ে জাস্ট চাঁদনি দিতে পারেন। ওকে, এরপরে আসেন প্রোফাইল পিকচার। This is the most useful options for freelancers and client, because when they recognize you, they will see your profile picture. মানে তারা যখন আপনার প্রোফাইল পিকচার দেখবে তখনই আপনাকে চিনবে। এখন আপনি যদি এক এক সময় এক এক রকম প্রোফাইল পিকচার দেন, তারপরে হচ্ছে যে ফেসবুকে ঘাস ফড়িং অমুক তমুক এই টাইপের নামের মতো করে জাস্ট আপনি যে কোনো অবজেক্ট দিয়ে দেন, তাহলে তাদের জন্য আপনাকে আইডেন্টিফাই করা টাফ হবে। সো আপনি কি করবেন, আপনি হচ্ছে আপনার একটা ফেস, যেমন আমরা পাসপোর্ট সাইজের ছবি তুলি না, একদম ফ্রেশ একটু হাস্যোজ্জ্বল মুখে আপনি একটা ছবি তুলে দিবেন ক্লিয়ারলি, এবং লাইট যেন পর্যাপ্ত থাকে এবং ন্যাচারাল যেন ব্যাকগ্রাউন্ড থাকে। ন্যাচারাল বলতে বোঝায় হচ্ছে আপনি এডিট করেও চাইলে দিতে পারেন, সেটা যেন খুব বেশি অ্যাব্রো থেব্রো বা এআই জেনারেটেড এরকম দেখা না যায়, একদম রিয়েল একটা ছবি আপনি দিতে পারেন। তবে আপনি সবসময় খেয়াল রাখবেন, পিছনে একটা হচ্ছে যে কোনো ধরনের একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, অথবা একটা ওয়ালের সামনে দাঁড়ায় জাস্ট আপনার ফেস যেন দেখে চেনা যায়, এবং সেই ছবিটা ছোট করলেও যেন আপনার ফেসটা চেনা যায়। এই টাইপের একটা ছবি এখান থেকে সিলেক্ট করবেন। আপনার ছবি আছে এখানে, প্রোফাইল পিকচার দেওয়ার মতো কোনো ছবি আছে? ওকে, আমরা একটু ট্রাই করি দেখি আছে কিনা। এখান থেকে হচ্ছে পিকচার, ক্যামেরা রোল। সো এখানে খুব সম্ভবত নাই। তার মানে হচ্ছে আমরা এই প্রোফাইল পিকচারটা একটা স্কোয়ার সাইজের ছবি আমরা জেনারেট করব, যেমন 1000 পিক্সেল গুণন 1000 পিক্সেল আমরা যেরকম আর্টবোর্ড নিয়েছিলাম। সো এরকম আপনি আপনার ছবি যেমনই উঠুক, আপনি ক্যামেরাতে উঠালে হয়তো বা রেশিও একটু উল্টাপাল্টা হবে, আপনি এটাকে ফটোশপে নিয়ে পিক্সেল অনুযায়ী কেটে নেবেন। 1000 গুণন 1000, অথবা 2 ইঞ্চি গুণন 2 ইঞ্চি, 1 ইঞ্চি গুণন 1 ইঞ্চি, এই টাইপে করে কেটে নিয়ে তারপরে আপনি এখানে আপলোড দিবেন। ক্লিয়ার? এরপরে আসেন, আমি বলছিলাম অ্যাবাউট লিখতে, অ্যাবাউট মি বলছিলাম। সো অ্যাবাউট মিটা আপনি এই যে এখানে শেয়ার করবেন, অর্থাৎ এই যে ডেসক্রিপশন আছে, আপনি কি সার্ভিস দেন, এটা অবশ্যই 150টা ক্যারেক্টারের মধ্যে মিনিমাম, 150টা ক্যারেক্টার মিনিমাম, এবং সর্বোচ্চ 600 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এরপরে আসেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি কোন ভাষা জানেন। সো এখানে হচ্ছে বাংলা ভুলে যান আপনি, এখানে আসতে গেলে আপনাকে অবশ্যই আগে সিলেক্ট করতে হবে ইংরেজি। বোঝা গেছে? সো আমরা এখানে বাংলা দিতে পারি। সো বাংলা দেওয়ার আগে আমরা ইংরেজি দিব। সো আপনি চাইলে বাংলাও আগে দিতে পারেন। তো আমরা এখান থেকে লেভেল হচ্ছে বাংলা, কিন্তু আপনি দিচ্ছেন বাংলা ঠিক আছে, কিন্তু বাংলা আপনার লেভেল কেমন, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট নাকি নেটিভ? সো আমরা দিব হচ্ছে নেটিভ। এরপর আমরা অ্যাড করে দিব, এরপরে অ্যাড করব অ্যাড নিউ।
এরপরে হচ্ছে ইংলিশ, সো আমরা দিব ENG, ইংলিশ দিলাম। এরপর হচ্ছে লেভেল কি, আপনি বেসিক, কনভারসেশনাল না ফ্লুয়েন্ট? সো আপনি হচ্ছে না, বেসিক দেওয়া যাবে না, তাইলে আপনার কাছে ক্লায়েন্ট আসবে না, ক্লিক করবে না, ঠিক আছে? সো আপনি হয় ফ্লুয়েন্ট দিবেন, না হলে কনভারসেশনাল দিবেন মিনিমাম। সো আমরা কনভারসেশনাল দিয়ে দিলাম। আপনি ফ্লুয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন যেন আপনি ঠিকঠাক মতো করতে পারেন। ওকে, সো আমরা এটাকে এখানে ফ্লুয়েন্ট দিয়ে দিলাম। এখন ভুয়া কিন্তু দিবেন না, আপনি আপনার উপর ডিপেন্ড করে দিবেন, কিন্তু তারপরে বেসিক দেওয়া যাবে না। আপনি যদি মনে করেন যে আপনি দুর্বল, তাহলে কনভারসেশনাল দিবেন, আর যদি মনে হয় যে না আপনি এক্সপার্ট, তাহলে ফ্লুয়েন্ট দিবেন। ওকে, আমরা ওকে করলাম। এর বাইরে আপনি আলাদা আরও কিছু দিতে পারেন, যেমন হচ্ছে আমরা আরবি জানি না, তাই না? আরবি তো জানি না, আরবিতে কনভারসেশন করতে পারি না, কিন্তু তারপরেও আপনি আরবি কনভারসেশনাল দিতে পারেন। কিভাবে দিতে পারেন? ধরেন যে কেউ আরবিতে টেক্সট করলো, সেটা আপনি গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে সেটা দেখে আবার আপনি রিপ্লাইটা ইংরেজিতে বা বাংলায় লিখে সেটাকে আরবিতে ট্রান্সলেট করে তাকে পাঠাতে পারবেন না? সো এটাই তো কনভারসেশন। যদিও এটা একটু 2 নম্বরই, কিন্তু ওকে, এভাবে আপনি চালায় নিতে পারেন। সো আমরা এখানে একটা ডেসক্রিপশন দিতে পারি। আমরা এখানে, আপনার ডেসক্রিপশনটা লেখা আছে কি অ্যাবাউট মিটা? কম্পিউটারে লেখা আছে? ওকে, কম্পিউটারে সবাই লিখে নেবেন। সো আমরা এখানে মিনিমাম হচ্ছে 150টা ক্যারেক্টার দিতে হবে। সো আমরা লিখে দিই। জি, বিহান্সে যেটা দিয়েছেন সেটাও কপি করে দেয়া যাবে, মানে আপনাদের হলেই হবে। আচ্ছা, আমরা হচ্ছে বিস্তারিত লিখবো। আপাতত আমরা অল্প লেখার চেষ্টা করব। দেখেন 58টা ক্যারেক্টার হয়েছে মাত্র। ওকে, আপনি হচ্ছে এখানে আপনার নিজের মতো, এটা আমরা জাস্ট এখানে একটা ডেমো হিসেবে দিলাম। এটা কিন্তু রাইট ওয়ে না যে আপনি এভাবে লিখবেন। ওকে, জাস্ট আমরা অ্যাকাউন্ট কমপ্লিট করার জন্য কিছু এখানে দিয়ে নিলাম। এখন হচ্ছে প্রোফাইল পিকচার দেওয়ার পরে আপনি হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন। এই সমস্ত সব কিছু দেওয়ার পর এটা দেখেন প্রোফাইল পিকচার ছাড়া কন্টিনিউ হচ্ছে না বা হবে না, তাহলে আমাদের একটা প্রোফাইল পিকচার দিয়ে নিতে হবে। এখন প্রোফাইল পিকচার আপনি দিবেন হচ্ছে আপনার যেটা অবশ্যই ফ্রেশ হইতে হবে। ওকে, আমরা প্রোফাইল পিকচারটা সিলেক্ট করি আগে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রোফাইল পিকচার সিলেক্ট করব। আর প্রোফাইল পিকচারের কন্ডিশনস তো আমরা বললাম। সো আমরা এখানে ক্লিক করে আমাদের পিকচার সিলেক্ট করব। এখান থেকে ধরেন আমরা এই ছবিটাকে সিলেক্ট করব, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন করলাম।
সো আপনারা এটা ছবিটা হচ্ছে আমরা জাস্ট আপাতত দিয়ে রাখছি, এটা আপনি পরে পরিবর্তন করে আপনার ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক করে তারপর আপনার ফেস ঠিকঠাক করে আপনি পরবর্তী ছবি দিবেন। ওকে, দেন আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব, কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন ইয়োর অকুপেশন মানে হচ্ছে আপনার পেশা কি, আপনি এখান থেকে দিবেন কি বলেন তো? গ্রাফিক অ্যান্ড ডিজাইন, ফটোগ্রাফি, লাইফস্টাইল, ডেটা, তারপরে হচ্ছে ভিডিও অ্যানিমেশন, মিউজিক, অডিও, আপনি এখান থেকে দিবেন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। ওকে, এরপরে আপনি হচ্ছে কবে থেকে কবে, সো এখান থেকে আপনি কত সাল থেকে গ্রাফিক ডিজাইন করেন, সো 2024, এখানে দিবেন 2025, তারপরে এর আগেও দিতে পারেন। আচ্ছা, আপনি চাইলে বেশি দিতে পারেন, বেশি দিলে সুবিধা আছে। সো এরপরে হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন, এখানে দিচ্ছে চুজ 2 or 5। সো আপনি এখান থেকে কি কি নিয়ে কাজ করবেন সেটা দিবেন। আমরা ধরেন বুক ডিজাইন দিলাম, তারপরে হচ্ছে ফ্লায়ার ডিজাইন, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, কটা হয়েছে? 4টা। বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, ওকে 5টা দিয়ে দিলাম। এরপর হচ্ছে স্কিলস, এখানে আপনার কি কি যোগ্যতা আছে, এক্সপিরিয়েন্সের লেভেল, এখানে আপনার স্কিল টাইপ করতে হবে, যেমন GRA, টাইপ ইউর স্কিল। গ্রাফিক ডিজাইন, সো আপনি গ্রাফিক ডিজাইন দিলেন, এটা হচ্ছে আপনি হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল, আপনি কি বিগিনার নাকি ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট, দিতে হবে এক্সপার্ট। ওকে, এরপর হচ্ছে আমরা অ্যাড করে দিলাম, এটা আপাতত এরকমই থাকে, আপনি চাইলে একাধিক স্কিল যোগ করে দিতে পারবেন। ক্লিয়ার? এরপর আসেন হচ্ছে এডুকেশন। এডুকেশন এটা বাধ্যতামূলক নয়, তবে আপনি দিবেন এই জন্য যে আপনার বায়ার যেন দেখে ভাবে যে উনি হচ্ছে প্রফেশনাল। আপনি হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট না করে না দেওয়ার চেষ্টা করবেন, তবে কন্টিনিউ থাকলে আপনি দিয়ে দিবেন যে আপনার গ্রাজুয়েশন চলছে, বা আপনি পাসিং যে ইয়ার সেটাও দিয়ে দিবেন। আপনার যখন কমপ্লিট হবে তখন পাসিং ইয়ারটা চেঞ্জ করে ঠিকঠাক করে দিবেন। বোঝা গেছে? তারপর এখান থেকে কান্ট্রি অফ কলেজ অর ইউনিভার্সিটি, এখান থেকে আপনি হচ্ছে কোন দেশের সেটা দিবেন। বাংলাদেশ। কলেজ নেম, আপনার কলেজের নাম কি? দেবীগঞ্জ গভ কলেজ। ঠিক আছে, বানান ঠিক আছে? তারপর হচ্ছে আপনার টাইটেল কি পড়ছেন, বিএ তাই না? মেজর সাবজেক্টের নাম কি? কি সাবজেক্ট অনার্স করছেন? ইতিহাস, হিস্টোরি। হিস্টোরি। তারপর হচ্ছে ইয়ার, কত সালে পাস করছেন বা পাস করবেন, তারপরে অ্যাড করে দিলেন। এটা হয়ে গেল আপনার গ্রাজুয়েটেড 2022 নাকি? আচ্ছা, সার্টিফিকেশন অর অ্যাওয়ার্ড, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, বা আপনি যে কোনো জায়গা থেকে সার্টিফিকেট পেয়ে থাকেন, বা কোনো ট্রেনিং করে থাকেন, যেমন আমাদের এই ট্রেনিং, এটাও আপনি এখানে উল্লেখ করতে পারবেন। ওকে, সো আপনি এখানে লিখবেন যে হচ্ছে সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, এখানে লিখবেন যে সার্টিফিকেট ফ্রম, এখানে হচ্ছে গ্রাফিক ডিজাইনার অ্যাওয়ার্ড। তারপরে হচ্ছে ফ্রম, কোথা থেকে, এটা হচ্ছে দিবেন আইসিটি ওকে। ইয়ার দিবেন হচ্ছে আপনার সুবিধা অনুযায়ী যেটা হয়, পার্সোনাল ওয়েবসাইট
আপনার যদি কোনো প্রফেশনাল ওয়েবসাইট থাকে বা পোর্টফোলিও যেটাকে আমরা বলছিলাম, মানে ওয়েবসাইট যদি থাকে ব্যক্তিগত, সেটা আপনারা এখানে দিবেন। ওয়েবসাইট অর পোর্টফোলিও ইওর ওয়ার্ক স্যাম্পল, এখানে আপনার বিহান্সের যে লিঙ্ক আছে সেটা অ্যাড করে দিবেন। আবার যদি মনে হয় যে না দরকার নাই তাহলে না দিলেও চলবে। ক্লিয়ার? এরপর আমরা কন্টিনিউ করব, তবে দেওয়ার চেষ্টা করবেন, দিলে বেটার, বিশ্বাসযোগ্য মনে হবে। কন্টিনিউ ক্লিক করলাম। এরপরে আসেন ইমেল ভেরিফাইড হয়ে গেছে, আমাদের প্রোফাইল 80% কমপ্লিট। এখন হচ্ছে এখানে আপনার ফোন নম্বর দিতে হবে এবং আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে। বলেন। আমরা হচ্ছে ঠিক আছে বাংলাদেশ, আমরা সব 013188012। ওকে, আপনি হচ্ছে এভাবে আপনার ফোন নাম্বারটা দিবেন যেটা সবসময় ব্যবহার করবেন এবং আপনার জিমেইলের সাথে যেটা সংযুক্ত আছে। তারপর ভেরিফাই বাই SMS বা কল যেটাই দেন, আমরা ভেরিফাই বাই SMS এ ক্লিক করলাম, তাহলে আমাদের ওখানে একটা কল যাবে অথবা একটা SMS যাবে, সেই কোডটা আমাদেরকে এখানে বসাতে হবে। ওকে, আমাদের কোডটা বসায় দিব, দেন সাবমিট কোডে ক্লিক করব, অ্যান্ড দেন দেখেন ভেরিফিকেশন কমপ্লিট। দেন আমরা ওকেতে ক্লিক করব। এখানে দেখেন আপনার কিছু সিকিউরিটি কোশ্চেন আছে। মনে করেন আপনি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলেন, সেক্ষেত্রে রিকভারি করার জন্য কিছু কোশ্চেন আর অ্যান্সার আপনাকে এখান থেকে সেট করে নিতে হবে, যেন মনে করেন যে এই প্রশ্নের অ্যান্সার আমি যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে চাই, আপনার পার্সোনাল কোশ্চেন আর অ্যান্সার সেটা তো আমি জানবো না, জানবো সম্ভব না। এই জন্য এটা সিকিউরিটি পারপাসে। ধরেন যে এখানে হচ্ছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, আপনার প্রথম স্কুলের নাম কি ছিল? ধরেন আমরা সংক্ষেপে যদি লিখি দেবীগঞ্জ মডেল সরকারি প্রাইমারি স্কুল, তার মানে DMGPS, এটা হচ্ছে আপনার অ্যান্সার। এটা আপনি নোট ডাউন করে নেবেন আর উপরের কোশ্চেনটাও নোট ডাউন করে নেবেন। তার মানে হচ্ছে তার মানে হচ্ছে আপনার যে এলিমেন্টারি স্কুল এই অ্যাড্রেস বা আপনি যে এভাবে এই অ্যান্সারটা দিচ্ছেন, এটা কিন্তু আপনি ছাড়া আর কেউ জানে না। সো সেভাবেই আপনি এখানে সিলেক্ট করে দিবেন DMGPS। ওকে, না এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যেভাবে দিবেন সেভাবে আপনার অ্যান্সারটা করতে হবে। সো আপনি ছোট হাতের লিখেন DMGPS, সব ছোট হাতের অ্যান্সার, আর হ্যাঁ এলিমেন্টারি স্কুল লিখে দেন। তারপর আমরা ফিনিশে ক্লিক করব, দেন ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, এখন আমরা কন্টিনিউ ক্লিক করব। দেখেন আমাদের প্রোফাইল 100% হয়ে গেছে। সো আমরা ক্রিয়েট গিগে ক্লিক করতে পারি। আপাতত আমরা হচ্ছে দেখেন আমাদের কি কি কমপ্লিট হয়েছে এগুলো দেখাচ্ছে। আমরা এটা ক্লোজ করে দিব, অ্যান্ড ক্লোজ করে দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করি। আচ্ছা, ক্রিয়েটিভ গিগ জয়েন নাও। সো জয়েন নাও ক্লিক করলাম। আচ্ছা, জয়েন নাও এটা হচ্ছে একটা কোর্সের অফার করছিল, আমরা জয়েন নাও করবো না, এটা আমরা ব্যাক করে যাবো, আমরা ফাইবারে আবার চলে যাই। এ হচ্ছে ফাইবারের প্রোফাইল, আমাদের প্রোফাইল ক্রিয়েট হয়েছে, এখানে ছবি দেখাচ্ছে, আমাদের অনলাইনে দেখাচ্ছে। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে দেখেন বিকাম এ সেলার, এটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে প্রোফাইলে। এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এখান থেকে দিস ইজ ইউর প্রোফাইল হোয়েন অর্ডারিং সার্ভিস ডিসমিসড, আমরা এখান থেকে আবার ক্লিক করে বিকাম এ সেলারে ক্লিক করি। বিকাম এ সেলার, তারপর বিকাম এ সেলারে ক্লিক করলাম, কন্টিনিউ।
কন্টিনিউ। আচ্ছা, আমাদের তো কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে অর্ডার, এটা হচ্ছে এখন ক্লায়েন্ট মোডে আছে, আমরা এখন এটাকে সেলিং মোডে চলে যাব। প্রোফাইলে আসি, প্রোফাইলে আসার পরে সেলার। আচ্ছা, আমাদের সেলিং যে ইনফরমেশন এটা কমপ্লিট করে ক্রিয়েট গিগে ক্লিক করতে হবে। সো আমরা এখানে যাই, কন্টিনিউ করি, শেষ পর্যন্ত যাই। আমাদের সব ইনফরমেশন তো দেয়াই আছে, জাস্ট আমরা কমপ্লিট করব। কন্টিনিউ। তারপরে হচ্ছে যে ক্রিয়েট এ গিগ, এখানে ক্লিক করব। ওকে, সো আমরা ক্রিয়েট এ গিগে ক্লিক করি। ক্রিয়েট এ গিগে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের আমাদের প্রোফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে আমরা কি কি সার্ভিস দিতে চাই বা কোন সার্ভিসের উপর আমরা একটা গিগ দিব বা কোন ডিজাইনটা কি কি ডিজাইন আমরা করছি সেটার একটা ডিটেলস এখানে থাকবে। এখন এই গিগ দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ আপনি কিভাবে গিগ দিবেন এটা নেক্সট ক্লাসে আমরা দেখব। আপাতত আমরা এই পর্যন্ত ক্রিয়েট করে ফেলবো, ক্লিয়ার। এবং আমাদের টাস্ক থাকবে হচ্ছে আমাদের ফোনের মধ্যে ফাইবার যে অ্যাপসটি রয়েছে, প্লে স্টোরে ফাইবার লিখে সার্চ করলে আপনি একটা অ্যাপস পাবেন, সেই অ্যাপসটা ইনস্টল করবেন। আমাদের গিগ ক্রিয়েট করা না পর্যন্ত আপনাকে ফাইবার, আগে অপশন ছিল যে সেলার প্রোফাইলটা দিয়ে দিত, কিন্তু এখন আপনার গিগ ক্রিয়েট করার আগ পর্যন্ত তারা আপনাকে সেলার প্রোফাইলটা দিবে না, ক্লিয়ার। সো আমরা এ পর্যন্ত থাকবো। এখন হচ্ছে বাকি ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো বসানোর চেষ্টা করবো। আমাদের এই গিগ দেওয়ার পরে হতে পারে যে তারা আমাদের কাছে ইংরেজি টেস্ট নিতে পারে অথবা আরও ভেরিফিকেশন চাইতে পারে, সেক্ষেত্রে আমরা সেটা খেয়াল রাখবো। তাহলে আপনাদের টাস্ক হচ্ছে আগামী দিন আপনাদের এই ফাইবার প্রোফাইল ক্রিয়েট করা, এবং এটা হচ্ছে বাসায় করে নিয়ে আসবেন। বাসায় করলে আপনাদের জন্য সুবিধা হচ্ছে নিরাপত্তার স্বার্থে, আপনাদের অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে যেন অন্য নেটওয়ার্কে যুক্ত না হয়। এই যে আমাদের ইয়াটা আছে, ওয়াইফাইটা আছে, এই ওয়াইফাই যুক্ত না হয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন, ক্লিয়ার। অথবা ফোনের নেট দিয়ে আপনারা আপনাদের ল্যাপটপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।